আসসালামু আলাইকুম। খুবই ইম্পোর্টেন্ট একটা ক্লাসে হচ্ছে আপনাকে স্বাগতম। ৩১ তারিখ এক্সাম খারাপ হওয়ার পিছনের সবথেকে বড় রিজনটা ছিল এই জিনিসটা, নো মোর দ্যান 3 ওয়ার্ডস। এইটা অনেক স্টুডেন্টের কাছে একদম কাইন্ড অফ জমের মতো মনে হয়, হ্যাঁ? যে এটা আসলে তো সম্ভবই না। কোনোভাবেই হচ্ছে আনসার আমি করতে পারব না। মক টেস্ট যেগুলো আপনারা অ্যাটেন্ড করেন, অনেক জায়গাতে দেখা যায় এই নো মোর দ্যান 3 ওয়ার্ডস, নো মোর দ্যান 2 ওয়ার্ডস এগুলো আসে। বাট স্টুডেন্টরা হচ্ছে এটা পাত্তা দেয় না। ভাবে মেইন এক্সামে হয়তোবা এরকম আসবে না। তো ওইটা মকেরটা মকের জায়গায় পড়ে থাকে, ওরা ওদের জায়গায় পড়ে থাকে। অ্যান্ড ৩১ তারিখ এক্সাম এটা অনেক বেশি চলে আসছিল। অ্যান্ড দেখা গেছে যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের সেকেন্ড টাইম এক্সাম দেওয়া লাগবে। যাই হোক, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা নো মোর দ্যান 3 ওয়ার্ডসের গ্যাপ ফিলটা কীভাবে সলভ করতে হয় এইটা একটু শিখবো। এইটা আপনার ওয়ান ওয়ার্ড অনলি বা নো মোর দ্যান 2 ওয়ার্ডস থেকে আহামরি ওরকম আলাদা না। আপনি এটা কখনোই ভাববেন না যে নো মোর দ্যান 3 ওয়ার্ডস লেখা দেখে অলওয়েজ হচ্ছে ৩টা ওয়ার্ডই বসবে। নো, এরকম হয় না। ৩টা ওয়ার্ড খুব রিয়ারলি বসে। দেখা যায় সবগুলাই একটা ওয়ার্ড অথবা ২টা ওয়ার্ড বসে। আর ৩টা ওয়ার্ড হয়তোবা একটা জায়গায় বসতে পারে এরকম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ধরেন ২টেই হোক বা ৩টেই হোক, এই যে আপনি ওয়ার্ডগুলো যে বসাবেন, আপনি কিভাবে বুঝবেন যে এই জায়গাতে আমি ২টা ওয়ার্ড বসাবো নাকি ৩টা ওয়ার্ড বসাবো? ফার্স্ট অফ অল মাঝে মধ্যে হচ্ছে প্রশ্নটা দেখে বোঝা যায়। সাপোজ ৩১ নাম্বার এখানে কি বলতেছে, আন্ডারস্ট্যান্ড ড্যাশ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। তো ওই দুটো যেহেতু একটা একটা করে আছে, দ্যাট মিনস এখানেও একটা বসবে। কিন্তু আবার ৩২ নাম্বার এখানে বোঝা যাইতেছে না, রাইট? এখানে হচ্ছে কি বোঝা যাইতেছে না যে এখানে দুটা ওয়ার্ড বসবে না একটা ওয়ার্ড বসবে। তো এইসব ক্ষেত্রে আপনি কি করবেন? এইসব ক্ষেত্রে আপনি অডিও থেকে সবসময় মনে রাখবেন যে ২টা ওয়ার্ড বসুক, ৩টা ওয়ার্ড বসুক, এই ওয়ার্ডগুলো কিন্তু অডিওতে পাশাপাশি থাকে, অলওয়েজ পাশাপাশি থাকে। সো পাশাপাশি ২টা ওয়ার্ড আপনি এখানে বসানোর সময় জাস্ট এটা একটু ভাববেন, জাস্ট ঠিক আছে আমি যে ২টা ওয়ার্ডকে বসাতে যেতেছি পাশাপাশি থাকা, এই ২টা ওয়ার্ড এনি হাউ প্যারাফ্রেজ আকারে বা সিনোনিম আকারে আমার প্রশ্নে উল্লেখ করা আছে কিনা। যদি থাকে, আপনি যে ২টো ওয়ার্ডকে বসাতে যেতেছেন, ২টা ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি সিনোনিম অথবা প্যারাফ্রেজ আকারে প্রশ্নে উল্লেখ করা থাকে, তাহলে আপনি এটাকে কখনোই আনবেন না। জাস্ট যেটুকু নাই ওইটুকুকে হচ্ছে আপনি নিয়ে আসবেন। এইটাই হচ্ছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডসের কোর কনসেপ্টটা। যে আপনি যে ২টা ওয়ার্ড বা ৩টা ওয়ার্ডকে বসাতে চেতেছেন, ওখান থেকে কোনো একটা বা কোনো ২টা প্রশ্নে উল্লেখ করা আছে কিনা। যদি থাকে আপনি আনবেন না, যদি না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ২টা বা ৩টা ওয়ার্ড নিয়ে আসবেন। ঠিক আছে? এছাড়া আর আহামরি কিচ্ছু না। তো শুনে হচ্ছে যে মানে আপনি যখন শুনবেন ২টা ওয়ার্ড বা ৩টা ওয়ার্ড, সেক্ষেত্রে জাস্ট এটাই বুঝে নিতে হবে যে আমার এখানে উল্লেখ করা আছে নাকি নাই। সো ঠিক আছে, চলেন আমরা হচ্ছে ফার্স্টে ৩১ থেকে ৩৫ এগুলো সলভ করি। আপনাকে মেনলি এখানে যে ১ মিনিট সময় দেওয়া হয় সেকশন 4 এ, ওই ১ মিনিটে সবগুলো প্রশ্ন একবার পড়ে ভালো করে বুঝে নিতে হবে। যেন পরবর্তী সময়ে যখন অডিওটা প্লে হবে, তখন আপনি একটা প্রশ্নকে ধরলেই বুঝে ফেলতে পারেন বা আপনার মনে পড়ে যায় যে হ্যাঁ, এই প্রশ্নে এই কথাটা ছিল। ওকে? দেখেন 31 এখানে হচ্ছে কি বলতেছে যে অ্যাকর্ডিং টু জর্জ, মেন আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড ড্যাশ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। সো পুরুষ মানুষদের কিছু একটা ইকোনমিক্স এবং ফাইন্যান্স আন্ডারস্ট্যান্ড করা উচিত, বোঝা উচিত। সো ৩টা জিনিসের কথা বলবে, যার মধ্যে কি ফার্স্টটা আপনার এখানে লিখতে হবে। বা এখন এখানে সিরিয়াল যেরকম করে আছে আপনার অডিওতে ওই সিরিয়ালটা নাও মেনটেন করতে পারে। জাস্ট কোন ৩টা জিনিস, কোন ৩টা জিনিস বুঝতে পারার কথা বলছে, ওটার মধ্যে ইকোনমিক্স আর ফাইন্যান্স দেওয়া আছে, যেটা নাই ওটা আপনি ৩১ বসাবেন। তারপর ৩২ নামে কি বলতেছে, হাউএভার উমেন আর মোর প্রিপেয়ার্ড টু ড্যাশ অ্যাবাউট দ্যাম, মোর প্রিপেয়ার টু ড্যাশ অ্যাবাউট দ্যাম। অ্যান্ড অ্যাবাউট দ্যাম বলতে কি মিন করতেছে, অডিও না বুঝলে আমরা বুঝবো না, অডিও না শুনলে বুঝবো না। যাই হোক, সো উমেনরা হচ্ছে প্রিপেয়ার থাকে এদের সম্পর্কে, এদের বলতে কি আমরা জানি না আপাতত, এদের সম্পর্কে কিছু একটা করতে। সো কি করতে প্রিপেয়ার থাকে, ওই ভার্ভটাকে আপনার এখানে দরকার পড়বে। ওমেন টেন টু সেভ ফর ডেশ অ্যান্ড হাউস। সো হাউসের পাশাপাশি ওমেন যারা আছে তারা আর কিসের জন্য হচ্ছে টাকা সেভ করে, ওই জিনিসটাকে আপনার 33-তে লাগবে। 34-এ কি লাগবে, ম্যান টেন টু সেভ ফর ড্যাশ অ্যান্ড ফর রিটায়ারমেন্ট। সো রিটায়ারমেন্টের পাশাপাশি ম্যান পুরুষ মানুষ আর কিসের জন্য টাকা সেভ করে, ওইটা আপনার 34-এ লাগবে। 35 কি লাগবে, ওমেন হু আর লেফট অ্যালোন মে হ্যাভ টু পে ফর ড্যাশ ওয়েন দে আর ওল্ড। সো যখন ওল্ড হয়ে যায়, মানে ওমেন যারা কি একা একা থাকে, মানে ডাইভোর্স আর কি, তাদের কিসের জন্য পে করতে হয় যখন তারা বয়স্ক হয়ে যায়। সো বয়স্ক হয়ে গেলে কিছু একটার জন্য পে করতে হবে। তো কিসের জন্য পে করার কথা বলা হয়, ওইটাকে আপনার 35-এর জন্য লাগবে। এখন আমরা হচ্ছে অডিওটা প্লে করতেছি, আমরা পজ করে করে ভালো করে এটা সলভ করব। ইনিশিয়ালি হচ্ছে পজ করে করে করবেন, শুরুতেই হচ্ছে একদম বাহাদুরি দেখানোর কোনো মানেই হয় না। আপনি ফার্স্টে শিখবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। আপনার শুরুতেই প্র্যাকটিস মোডে চলে যান, আগে শিখেন, লার্নিং স্টেজটা পার করে তারপর প্র্যাকটিস স্টেজে যান। ওকে। ও আরেকটা বিষয়, যারা এখনও হচ্ছে ক্র্যাশ কোর্সে এনরোল হইতে চান, যদি ভাবেন যে বেশি দেরি হয়ে গেছে কিনা, নো হয় নাই, আমাদের জাস্ট একটা মেন ক্লাসই হয়েছে, একটা ওরিয়েন্টেশন, একটা মেন ক্লাস গেছে। আমার পড়ানোর স্টাইল যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে আমি আপনাকে পড়ানোর জন্য কেপেবল, চাইলে হচ্ছে চেক আউট করতে পারেন।
আর ডিসক্রিপশন হচ্ছে একটা বিস্তারিত বলা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন যে আমি কী কী অফার করি। ও আরেকটা বিষয় বলে যাই, আমি হচ্ছে ডকুমেন্টারি কীভাবে দেখতে হয় ওইটার ওপর হচ্ছে একটা বিশেষ ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সো সাবস্ক্রাইব করে রাখেন। ওই ভিডিওটা হচ্ছে আপনার লাইক ইংলিশ শিখা, ইংলিশ শোনা, ইংলিশ বোঝা, এটার পুরো কনসেপ্টে আপনাকে চেঞ্জ করে দিবে। সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। ওই ভিডিওটা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আপনাদের হচ্ছে ডকুমেন্টারি, যে কোনো ডকুমেন্টারি কীভাবে পড়লে, কীভাবে শুনলে আপনি হচ্ছে এই যে গ্যাপগুলো আছে বা ওভারঅল লিসেনিংটা আপনার ইমপ্রুভ হয়ে যাবে, এরকম একটা প্রপার ভিডিও আমি মেক করতেছি, একটু টাইম নিয়ে মেক করতেছি, বাট ভিডিওটা খুবই ভালো হবে। ওকে, আমি হচ্ছে এখন অডিওটা প্লে করবো অ্যান্ড আপনারা হচ্ছে চলেন সলভ করা যাক আপনাদের সাথে। আমরা 1 থেকে 35 পর্যন্ত করবো, 31 থেকে। Section women are far more 40. ওকে, Okay, so we've been looking at the attitudes of various social and cultural groups towards the management of their personal finances, how important they feel it is to save money, and what they save their money for. One aspect that we haven't yet considered is gender. So if we consider gender issues, we're basically asking whether men and women have different attitudes towards saving money, and whether they save money for different things. Back in 1928, the British writer George Bernard Shaw wrote in his Intelligent Women's Guide to Socialism and Capitalism that a man is supposed to understand politics, economics, and finance, and is therefore unwilling to accept essential instruction. He also said, a woman, having fewer pretensions, is far more দেখেন 3টা জিনিসের কথা বলছিল, রাইট? সাপোজ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। সো এই যে সিরিয়ালি হচ্ছে আপনার প্রশ্নে দেওয়া আছে, ওই সিরিয়ালি বলছে। ফার্স্ট আনসারটা কি আপনার পলিটিক্স, দেন ওমেন অ্যাবাউট দ্যাম, কিছু একটা সম্পর্কে কিছু একটা করার জন্য প্রিপেয়ার থাকে। willing to learn. Now, though the Intelligent Women's Guide to Socialism and Capitalism, that a man is supposed to understand politics, economics, and finance, and is therefore unwilling to accept essential instruction. He also said, a woman, having fewer pretensions, is far more willing to learn. Now, সো ওমেনরা কি করে? উইলিং টু। সো উইলিং টু মানে কি? রেডি থাকা, চাওয়া, প্রিপেয়ার থাকা, উইলিং টু লার্ন। সো এই যে ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড ফাইন্যান্স সম্পর্কে কি ওরা শিখতে হচ্ছে প্রস্তুত থাকে। সো এটা হবে LEARN, লার্ন। সো এখন ওমেন হচ্ছে হাউস এবং কিসের জন্য টাকা সেভ করে। though these days people might question a lot of the assumptions contained in those statements, recent research does suggest that there are some quite fundamental differences between men and women in their attitudes to economic matters. Let's look at what men and women actually save for. Research studies of women in North America have found that women are far more likely to save for their children's education, and they are also more likely to save up in order to buy a house one day. The same studies have found that কি বলছে? চিলড্রেন্স এডুকেশন। শুধু এডুকেশন দিলে কিন্তু হবে না এখানে, কারণ এখানে চিলড্রেন কথাটা কি মিসিং, বা এডুকেশনটাও মিসিং। যেই দুটো ওয়ার্ড পাশাপাশি বলছে, দুটো ওয়ার্ডের দুটোই মিসিং। সো যেহেতু দুটোই মিসিং, আপনাকে কি দুইটাই লিখতে হবে। সো চিলড্রেন্স এডুকেশন। তারপর ম্যান কিসের কিসের জন্য সেভ করে? ড্যাশ অ্যান্ড ফর রিটায়ারমেন্ট। men, on the other hand, tend to save for a car, which, by the way, takes এ কার শুনছেন, এখন এটা কি হচ্ছে এখানে উল্লেখ করা আছে? নো, এ কি এখানে উল্লেখ করা নাই। সো আপনাকে কি লিখতে হবে? শুধু কার লিখলে হবে না, কিন্তু এই ক্ষেত্রে এ কার লিখতে হবে, কারণ এটা হচ্ছে কি এখানে মিসিং। তারপর যারা লেফট অ্যালোন ওমেন আছে, তাদের যখন বয়স হয়ে যায় তখন কিসের জন্য পে করার প্রয়োজন পড়ে? a surprisingly large amount of the household budget in North America. But the other main priority for men when saving money is their retirement. When they're earning, they're far more likely to put money aside for their old age than women are. Now, this is rather disturbing, because, in fact, the need for women to save for their old age is far greater than for men. Let's consider this for a moment. To start with, it is a fact that throughout the world, women are likely to live many years longer than men, so they need money to support them during this time. Since women are likely to be the ones left without a partner in old age, they may therefore have to pay for nursing care. পে ফর কি বলছেন? নার্সিং কেয়ার।
এখন নার্সিংও নাই, কেয়ারও নাই, তার মানে কি এখানে আপনাকে দুইটাই লিখতে হবে, NURSINGCARE, নার্সিং কেয়ার, রাইট? আমার টাইপিং স্পিড এতটা ভালো না, তাও আমি কনফিডেন্ট যে আমি লাইক কম্পিউটার বেস এক্সাম দিলে আমার ঝামেলা হবে না, যাই আছে ওটা দিই। ঠিক আছে, পরে আসেন। সো এক্ষেত্রে কি বলতেছে, সেভিং ফর ফিউচার। সো আমাদের প্রশ্নগুলো আমরা ফার্স্ট একটু দেখে নিই। রিসার্চ ইন্ডিকেটস দ্যাট মেনি ওমেন only think about their financial future when a dash occur. সো কিছু একটা ঘটার পরেই বা কিছু একটা ঘটলেই তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিউচার নিয়ে ভাবে। সো কি ঘটলেই, ওই ঘটনাটা লাগবে আপনার, যে কিছু একটা ঘটলে দেন ওরা হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল ফিউচার নিয়ে ভাবে। কি ঘটে, ঘটার জিনিসটা আপনার 36-এ লাগবে। দেন 37 কি বলতেছে, ইট ইজ বেস্ট ফর উমেন টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট পেনশনস ওয়েন দে আর ইন দেয়ার, যখন তারা, ডেফিনেটলি এটা এই জিনিসটা, এই ফ্রেজটা বা এই পার্টটা কি একটা লাইক বয়সকে মিন করে অলওয়েজ, বা বয়সের ক্ষেত্রে, বয়স বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা বা এরকম করে হচ্ছে লিখে যে হোয়েন দে আর ইন দেয়ার। সো আপনার এখানে একটা বয়স উল্লেখ করবে। সো কোন বয়সটা বলে, এটা 37 আপনার লিখতে হবে। দেন 38, a good way for women to develop their dash in dealing with financial affairs would be attend classes in dash. A good way for women to develop their dash. সো তাদের কিছু একটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? বা ডেভেলপ করার একটা ভালো মাধ্যম হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করা কোনো একটা কিছুতে। সো ফার্স্টে হচ্ছে তাদের কি ডেভেলপ করতে হবে, এবং ক্লাসটা কোথায় অ্যাটেন্ড করবে, ক্লাস ইন কোথায় বা কিসে, এরকম কিছু একটা বলবে 39-এর জন্য। আর 40-এর জন্য, when investing in stocks and shares, it is suggested that women should put a high proportion of their savings in dash. সো ওদের যে বড় অ্যামাউন্টটা আছে, সেভিংসের বড় অ্যামাউন্টটা, ওটা কোথায় স্পেন্ড করবে, ওই স্পেন্ডিংয়ের জায়গাটা আপনার দরকার। এখন বলবেন যে ভাই এত টাইম কই পাবো এক্সামে, আপনি কি হচ্ছে একদম বিগিনার লেভেলে যে এক্সাম বসে যাবেন? আমি তো পরে দিচ্ছি হচ্ছে বিগিনারদের, আপনি তো এই লেভেল নিয়ে এক্সাম বসতে যাবেন না, ডেফিনেটলি না। এক্সামে আপনি তখনই যাবেন যখন হচ্ছে আপনি ওই 1 মিনিটে সবগুলো দেখার মতো ওই ক্যাপাবিলিটি আপনি অ্যাচিভ করে ফেলতে পারছেন, তখন আপনি এক্সামে যাবেন। because they don't have a spouse to look after them. Furthermore, the high divorce rates in North America are creating a poverty cycle for women. It is the divorced women who will most often have to look after the children, and thus they need more money to look after not just themselves, but others. So what can be done about this situation? The population in North America is likely to contain an increasing number of elderly women. The research indicates that at present, for women, it takes a crisis to make them think about their future financial situation. দেখেন কোন জিনিসটা হচ্ছে দরকার পড়ে ফিউচার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে ভাবার জন্য, এটা ক্রাইসিস বলছে, রাইট? জিনিসটা আবার আমি একটু পিছন থেকে দেই, শুনেন। What can be done about this situation? The population in North America is likely to contain an increasing number of elderly women. The research indicates that at present, for women, it takes a crisis to make them think about their future ইট টেক্স এ ক্রাইসিস, এটা ক্রাইসিসের প্রয়োজন পড়ে, মানে কি যখন একটা ক্রাইসিস ঘটে তখন কি ওরা ফাইন্যান্সিয়াল ফিউচার নিয়ে ভাবে। সো আনসার হবে এখানে কি ক্রাইসিস। আমি আবারও বলতেছি যে হচ্ছে ওই যে ডকুমেন্টারি দেখার ভিডিওটা মেক করবো, বেস্ট একটা ভিডিও হবে। আপনার বললাম না, ইংলিশ শোনার পুরা ধারণা আপনার পাল্টা দিবে। দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইম টু মেক ডিসিশনস। আচ্ছা কি জানা ছিল যে ওদের কোন বয়সে পেনশন নিয়ে ভাবনা শুরু করা উচিত। financial situation. But of course, this is the very worst time for anyone to make important decisions. Women today need to look ahead, think ahead, not wait until they're under pressure. Even women in their early 20s need to think about pensions. ইভেন ওমেন ইন দেয়ার আর্লি 20s নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যার পেনশন। সো এখানে আর্লি 20s বলছে, দুটা ওয়ার্ড বলছে সাথে সাথে। এখন না আর্লি আছে না 20s আছে, তাহলে আপনাকে এখানে দুটোই বসাইতে হবে। আর্লি TWENTIES, আর্লি 20s, রাইট? তারপর আ গুড ওয়ে ফর ওমেন টু ডেভেলপ দেয়ার ডেশ। সো তাদের কি ডেভেলপ করতে হবে বা কি ডেভেলপ করবে। For example,
And with increasing numbers of women in professional positions, there are signs that this is beginning to happen. Then research also suggests that women avoid dealing effectively with their economic situation because of a lack of confidence. The best way for them to overcome this দেখেন ল্যাক অফ কনফিডেন্স বলছে দেন আবার বেস্ট ওয়ে টু ওভারকাম দিস, তাহলে কি ওভারকাম করতে হবে? ল্যাক অফ কনফিডেন্স, তাহলে ডেভেলপ দেয়ার কনফিডেন্স। কি ডেভেলপ দেয়ার কনফিডেন্স। ওকে, সো কনফিডেন্স ইন ডিলিং উইথ ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স উড বি টু অ্যাটেন্ড ক্লাসেস ইন ডেশ। কিসে ক্লাস অ্যাটেন্ড করবে? is by getting themselves properly informed so they are less dependent on other people's advice. A number of initiatives have been set up to help them do this. This college, for example, is one of the educational institutions which offers night classes in money management, and increasing numbers of women are enrolling on such courses. সো এখানে কি নাইট ক্লাসেস, অ্যাটেন্ড ক্লাসেস ইন নাইট ক্লাসেস, নো, অ্যাটেন্ড ক্লাসেস ইন মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের ক্লাসে কি এনরোল করার কথা বলছে। লাস্ট ওয়ান, যে ওদের বিশাল পরিমাণ সেভিং কোথায় ইনভেস্ট করতে হবে। Here, they can be given advice on different ways of saving. Many women are unwilling to invest in stocks and shares, for instance, but these can be extremely profitable. It is usually advised that at least 70% of a person's savings should be in low-risk investments. কোথায় যাবে? 70% বা মেজরিটি, হাই প্রপোর্শন, লো রিস্ক ইনভেস্টমেন্টস, অ্যাজ বলছে ইনভেস্টমেন্টস। নাও এইখানে এই লো রিস্ক ইনভেস্টমেন্ট, এটা শুনে সবাই এক দৌড়ে 3টে ওয়ার্ড বসায় দেবে, লো রিস্ক ইনভেস্টমেন্টস। সেই ক্ষেত্রে ভুলটা হবে, কারণ দেখেন লো রিস্ক যেটা কি অ্যাজেক্টিভ, কিসের অ্যাজেক্টিভ? ইনভেস্টমেন্টের অ্যাজেক্টিভটা, রাইট? কিন্তু এখন দেখেন লো ইনভেস্টমেন্ট হয় না, রিস্ক ইনভেস্টমেন্ট সেটাও হয় না। তার মানে কি এখানে লো রিস্ক, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মতো কাজ করতেছে, দুইটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এখানে ইউজ করতে আপনি পারতেছেন না। লো ইনভেস্টমেন্টস হচ্ছে না, রিস্ক ইনভেস্টমেন্টস সেটাও হচ্ছে না, লো রিস্ক দুইটাই লিখতে হবে। সো কখনো যদি এরকম হয় যে আপনি দুইটা অ্যাজেক্টিভ, এমন অ্যাজেক্টিভ যে ইন্ডিভিজুয়ালি বসালে কোনো অর্থই দাঁড়ায় না, সেক্ষেত্রে ওইসব অ্যাজেক্টিভের মাঝখানে ডেফিনেটলি একটা হাইফেন দিয়ে দুইটা ওয়ার্ডকে একটা ওয়ার্ড করে লিখতে হয়। লো রিস্ক ইনভেস্টমেন্টস, লো রিস্ক ইনভেস্টমেন্টস। ওকে, সো এই হচ্ছে আমাদের আনসার। আমাদের সবগুলোই হয়েছে, ঠিক আছে, হবেই স্বাভাবিক, আমরা বুঝে বুঝে করছি। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, অ্যান্ড আবার বলতেছি আমার পড়ানোর স্টাইল ভালো লাগলে চাইলে আমার ক্র্যাশ কোর্স চেক আউট করতে পারেন। আর নেক্সট ভিডিওতে খুব সুন্দর করে হচ্ছে ডকুমেন্টারি নিয়ে আমরা আলোচনা করবো, কীভাবে দেখতে হবে, কীভাবে আপনার লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে। সো ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন ওইটা। আসসালামু আলাইকুম।